আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আমাদের আলোচনা শুনতেছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনার বিষয় হচ্ছে যে আল্লাহ কোথায় আছেন এই বিষয় নিয়ে আমরা সংক্ষিপ্ত আকারে আলোচনা তুলে ধরব। আমরা এর আগে আলোচনা করেছি আল্লাহ কি নিরাকার এবং আল্লাহর কি আকার আছে, এই বিষয়টা নিয়ে আমরা আগেও ভিডিও দিয়েছি। আজকে আমরা আল্লাহ কোথায় আছেন আমাদের ভিতরে অনেকে ধারণা, অনেকে বলে, অনেক মুফতি সাহেব যেমন কওমি আকীদা যারা লালন করে ওনারা বলে যে তাদের ওয়াহদাতুল উজুদে এটা আছে যে আল্লাহ সব জায়গায় বিরাজমান, এবং বাংলাদেশের কয়েকজন ব্যক্তি আলেম ওলামার পীর তাদের বক্তব্য আল্লাহ সব জায়গায় বিরাজমান। আবার হিন্দু শাস্ত্রে তারাও মনে করে যে সব জায়গায় ঈশ্বর বিরাজমান। আসলে এখানে তাদের সাথে এটা মিলে যায় এই আকীদাটার সাথে। এখানে আজকে কয়েকটি পয়েন্টে কথা বলবো। তারাও যুক্তি দেয়, যেহেতু কোরআনের আয়াতের দিক দিয়ে কয়েকটি আয়াত আমরা আলোচনা করব। যেমন আপনারা দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা যুখরুফের আপনার ৮৪ নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াহুয়াল্লাযী ফিস সামাই ইলাহুন ওয়া ফিল আরদি ইলাহুন ওয়া হুয়াল হাকীমুল আলীম। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানেও আছে এবং জমিনেও আছে, তার সত্তা, তিনি হাকিম এবং আলীম, তিনি সর্বজ্ঞ আছে। এখানে এই আয়াতে তারা দলিল দেয়, অর্থাৎ আল্লাহ আসমানেও আছে জমিনেও আছে, তার মানে তিনি সর্বজ্ঞ, অর্থাৎ সব জায়গাতেই তিনি আছেন। এরপরে আমরা সূরা কাফের ওখানেই আমরা দেখতে পাই যে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। এখানে সূরা কাফের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে কি যে ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসুহু। অর্থাৎ তিনি যে তোমাদেরকে সৃষ্টি করেছেন এবং তোমাদের জানা উচিত যে তিনি যে তোমাদের একেবারে এই যে গর্দানের শাহরগ যেখানে রগ আছে এটার চাইতে তিনি নিকটে। এভাবে করে কিছু প্রশ্ন আছে। এরপরে আরও অনেক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেমন আমরা আরও জানি যে আপনার সূরা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে সূরা ওয়াকিয়ার ৮৫ নম্বর আয়াতে সেটা বলা হয়েছে যে সূরা ওয়াকিয়ার ৮৫ নম্বর আয়াতে বলতেছে কি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। অর্থাৎ তিনি যে তোমাদের একেবারে যে নিকটে কাছে, কিন্তু তোমরা তাকে দেখো না। এটাও দলিল দেয়, অর্থাৎ তিনি আমাদের নিকটে আছে কিন্তু আমরা তাকে দেখতেছি না। তিনি এই যে পাশে আসে কিন্তু তাকে এখন দেখতেছি না, তিনি এখানে আছে, অর্থাৎ বিরাজমান সব জায়গায়। এটাও তারা একটি দলিল দেয়। এরপরে দেখেন আরেকটি দলিল আছে, আমি আয়াতগুলো আগে বলতেছি, পরে আমার যেটা অভিব্যক্তি, আমার যেটা বুঝ আছে সেটা আমি পরে শেয়ার করব। এরপরে সূরা মুজাদালার ৭ নম্বর আয়াতে বলেছে যে আলাম তারা আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম ওয়ালা খামসাতিন ইল্লা হুয়া সাদিসুহুম ওয়ালা আদনা মিন যালিকা ওয়ালা আকসারা ইল্লা হুয়া মাআহুম আইনামা কানু সুম্মা ইউনাব্বিউহুম বিমা আমিলু ইয়াউমাল কিয়ামাতি। আচ্ছা, এখানে বলা হচ্ছে যেখানে যে ৩ জন আছে সেখানে অবশ্যই চতুর্থ জন আল্লাহ, যেখানে ৬০ জন আছে সেখানে পঞ্চম জন আল্লাহ, যেখানে ষষ্ঠ জন আছে সেখানে সপ্তম জন, অর্থাৎ এভাবে করে আর কি, যে সেটা বেশি হোক বা কম হোক, অর্থাৎ এই আয়াতের ভিতরে এটা বলা হয়েছে। তাহলে আমরা প্রথমে আয়াতগুলো শুনলাম। এরপরে এখন এই আয়াতগুলোর দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বুঝাইছেন, আমি আমার ব্যক্তিগতভাবে আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে এটা হচ্ছে এই আয়াতগুলো দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমতা, তার ইলম, তার প্রতিপত্তি, তিনি যে সব কিছুর নিয়ন্ত্রণ করে এটা বোঝানো হয়েছে। কিন্তু যে তিনি যে সব জায়গায় বিরাজমান আছে, অর্থাৎ তিনি সব জায়গায় অবস্থান করতেছে, এটা বিশ্বাস করি না। অর্থাৎ তিনি আরশে আজিমে আছে, যেহেতু সেটা সূরা আর রহমানে আমরা করেছি যে আর রহমান আলাল আরশি ইস্তাওয়া, তিনি আরশের মধ্যে সমাসীন আছেন।
এবং তার আরশ, কুরসি, লৌহ কলম এগুলার উপরে, এগুলার কত বর্ণনা, কত বিশাল। আল্লাহর আরশ যে কত, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশের সাথে যদি পৃথিবী তুলনা করে, মরুভূমিতে যখন কোনো এই যে বালিকণা যদি কোনো একটা মরুভূমিতে যদি কেউ বিসি অথবা কোনো দানা যদি রাখে, পৃথিবীকে আরশের তুলনায় সেরকম দেখাবে। অর্থাৎ এভাবে বুঝি যে যেমন আমি আমার হাতের তালুতে যদি বালিকণা যদি নিই, সেটা আমার হাতের তালুর এরিয়া অনুযায়ী বালিকণা যেই রকম দেখাবে, ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, অর্থাৎ এটা একটা তুলনা, উপমা। আল্লাহর আরশের সাথে দুনিয়ার এই যে 7 আসমান 7 জমিনের তুলনা হচ্ছে সেরকম। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক, অর্থাৎ আল্লাহ দুনিয়ার চাইতে আল্লাহর আরশ অনেক অনেক বড়। তো সেটা যদি আমরা আল্লাহর 7 আসমানে আরশে আজিমে সেটার আল্লাহর আরশ সম্পর্কে যদি বর্ণনা করি, আল্লাহর যে 7 আসমানের উপরের যে বর্ণনা, সেটা যদি আমরা যদি বর্ণনা, লৌহ কলম কুরসি এগুলোর বর্ণনা যদি করে, তাহলে সহজভাবে বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোথায় আছেন। এখন আসেন যে যারা আমাদের ভিতরে এই প্রশ্ন যে আল্লাহ যে সব জায়গায় বিরাজমান আছে, যেমন মনে করেন আল্লাহ আমার সাথে আছে বা আপনার সাথে আছে, আপনি বসে বসে যে পর্ণ ছবি দেখতেছেন, তাহলে আল্লাহ কি আপনার সাথে আছে? মানে প্রশ্ন। পৃথিবীতে অনেক খারাপ জায়গা আছে, যেমন হোটেলে মদের আড্ডাখানা, মদের জুয়া, গানের আসর, তাহলে সেখানেও কি আছে? এই যে প্রশ্ন। অর্থাৎ এরপরে আসেন যেখানে যেমন মনে করেন সমুদ্রে, সাগরে উলঙ্গ মহিলারা, বিশেষ করে অমুসলিম কান্ট্রিতে শুধুমাত্র উলঙ্গ অবস্থায় তারা যে ওখানে সাঁতার কাটে, নারী পুরুষ মানে গরু ছাগলের মতো তারা সহবাস করে রাস্তাঘাটে, যেখানে কোনো তাদের স্বামী স্ত্রীর কোনো পরিচয় নেই, যে যার সাথে এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতীয় যেখানে প্রকাশ্যে জেনা ব্যভিচার হয়, ওখানে কি আছে? বিরাজমান মানে, অর্থাৎ সর্বত্র বিরাজমান। সেদিন এক অলিপুরি সাহেবের একটা বক্তব্য, আল্লাহ কোথায়? সর্বত্র, সর্বত্র বিরাজ, উনি এভাবে বুঝাইতেছেন। তাহলে সর্বত্র বলতে আমরা কি বুঝি? মানে সব জায়গাতেই আছে। আস্তাগফিরুল্লাহ। অর্থাৎ এই যে প্রশ্নগুলা, এবং আবার অনেকে, আমি যে প্রথমে বললাম যে কি ধরেন 60 জনে মিলে বা মদ খাইতেছে, 5 জনে মিলে বসে মদ খাইতেছে, তাহলে কি ওখানে কি আল্লাহ আছে? আসলে এখানে আল্লাহ আছে বলতে বুঝাইছে কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে গর্দানের কাছে তার সাথে নিকটে, অথবা তিনি যেখানে 7 জন আছে সেখানে 5ম নম্বর আল্লাহ, এটা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ক্ষমতা, প্রতিপত্তি, তিনি যে সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে, দেখতেছে, এটাকে বোঝানো হয়েছে। কারণ যেমন ধরেন আমি স্বভাবতই এটা বুঝি, যেমন আমরা যখন যে কোনো একটা কোম্পানিতে একজন বস থাকে, একজন কোম্পানির পরিচালক, প্রধান, কিন্তু তার নিয়ন্ত্রণে সব কিছু পরিচালিত হয়। বিভিন্ন ধরেন 20টা অফিস রুম আছে, 20টা অফিস রুমে 20টায় ক্যামেরা আছে। এখন উনি একটা অফিস থেকে মানে কোন অফিসে কি হচ্ছে না হচ্ছে, কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে, সব কিছু উনি নিয়ন্ত্রণ করতেছে, এবং উনি যাকে যেভাবে ডাকা দরকার সেভাবে ডেকে কিন্তু কাজটা নিয়ন্ত্রণ করতেছে। তাহলে যিনি আমাদের সৃষ্টি করেছেন, যিনি সব কিছুর স্রষ্টা, তিনি যদি, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি সব কিছুর এই স্রষ্টা এবং সব কিছুর রিজিক দাতা, সব কিছুর মালিক যদি তিনি হয়, তাহলে তিনি কেন নিয়ন্ত্রণ করতে পারবে না? তিনি কেন সব কিছু আরশে আজিম থেকে কেন তিনি সব কিছু দেখতে পারবে না? বা আমি আপনি কি করতেছি প্রত্যেকে, এটাও কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ন্ত্রণে থাকবে না? অবশ্যই থাকবে। এরপরে যেমন মনে করেন আরেকটি বিষয় আছে, যে আমরা যদি কোরআনের আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন তার বান্দাদেরকে যখন ডাক দেয়, আমরা কিছু আয়াত দেখি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহান নাস, অর্থাৎ যখন মানুষকে ডেকে সম্বোধন করে যখন কোনো আহ্বান করেছে, সেক্ষেত্রে আমরা যে হরুফে নেদাগুলা বলি, যেমন ধরেন 2 জন মানুষ কাছাকাছি আছে, তখন কি একজন আরেকজনকে হে ইয়া বা হে তুমি এরকম করে কি ডাকে? না,
মানে স্বাভাবিক কথাবার্তা বলে। এখানে অর্থাৎ আহুত হুরুফে নেদা বা ডাকার কোনো শব্দ থাকে না, স্বাভাবিক কথাগুলো বলে। কিন্তু যখন দূরেই থাকে বা একটু তার কথাটা শুনতে যখন একটু অগোচরে থাকে তখন ডাক দিয়ে বলে। ঠিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে এখান থেকে একটা আমরা শিক্ষা পাই যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আছে, এজন্য তার গোলামদেরকে, ইমানদারদেরকে এভাবে ডেকেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মানুষকে যখন কোনো বিষয়ে ডাকছে, সমগ্র মানব জাতিকে, তখন ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহাল ইনসান, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন ডেকেছেন। আর আমরাও যখন আল্লাহর কাছে প্রার্থনা করি, ডাকি, তখন আমরা কি বলি? ইয়া আল্লাহ, ইয়া রহমান, আকাশের দিকে থাকি। অর্থাৎ দোয়া মানে দোয়া চাওয়ার জন্য বা যখন আমরা কোনো কিছু চাই, যখন মুস্তাজাবুদ দাওয়া, অর্থাৎ দোয়ার সিস্টেমের ক্ষেত্রে, দোয়ার কোন সিস্টেমে বা শারীরিক অঙ্গভঙ্গিটা কেমন হবে দোয়া করার সময়, এটার ক্ষেত্রে আমরা দেখি যে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন চাই তখন কি উপরের দিকে হাত উঠে আসমানের দিকে তাকায়। এটার থেকেও এটা হচ্ছে মানে চিন্তা বোঝার বিষয় আর কি। এখান থেকে আমরা জানি কি আল্লাহ রাব্বুল আলামিন আছে কোথায়? আরশে আজিমে আছে। যদি ধরেন আমার পাশে আছে, তাহলে তো আমার উপরের দিকে থাকানো, মানে আমি তো যদি পাশে থাকে, যদি আল্লাহ যদি আপনার এই যে খাসে, তাহলে খাসে এই যে বা আপনি এমনি এমনি বলতে পারবেন, এমনি এমনি। কিন্তু আমরা এমনি এমনি বলি কিছু দোয়া যেটা মৌখিক বা সুফি এটাও কিন্তু আল্লাহ শুনে, যেহেতু তিনি আলিমুল খাবির। এই জন্য আমি যতটুকু বুঝি কোরআন হাদিস থেকে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমে আছে এবং তিনি ওখান থেকে, তিনি আমাদের সব কিছুর স্রষ্টা, সব কিছুরই মালিক। তিনি তার ইচ্ছাধীনে সব কিছু হয় এবং তিনি যখন যেটা ইচ্ছা সেটাই করতে পারে। এবং এই পৃথিবীর একেবারে অর্থাৎ যে এমন প্রাণী যেটা খালি চোখে দেখা যায় না, সেটার নিয়ন্ত্রণ এবং তার রিজিকের ব্যবস্থা সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনই করে। এজন্য আমরা এটাই বিশ্বাস করি, এই আকীদা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আছে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।